প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, বাড়িতেই আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান, প্রধান শিক্ষক, ভাদগ্রাম কেআরএস ইনস্টিটিউশন, মির্জাপুর, টাঙ্গাইল। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সৃজনশীল প্রশ্ন সমাধান। আমরা সেট অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন করব। ঠিক আছে, তোমরা প্রস্তুত তো? আচ্ছা, তাহলে প্রথমে তোমরা প্রশ্নটা দেখো। ওখানে দেখো ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে এবং সি দেওয়া আছে। প্রথমে কি বলেছে? এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এ সেটকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই, প্রথমে কিন্তু আমাকে কি করতে হবে? আমাকে দেওয়া আছে যে ইউটা লিখে নিতে হবে। ইউ কি আছে সেটা আগে লেখো। ইউ হচ্ছে সার্বিক সেট, এই যে ইউনিভার্সাল সেট। 1 2 3 4 5 6 7, এইটা হচ্ছে আমাদের ইউ। এরপরে এরটা লিখব। এ কি আছে একটু প্রশ্নটা দেখো। এ হচ্ছে এবং দিয়ে লিখি, এবং এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 15 এবং এক্স কিউব লেস দেন 225। এটা হচ্ছে আমাদের এ সেটটা দেওয়া আছে। এখন এই এ সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে। বুঝতে পারতেছ? আচ্ছা, ঠিক আছে। দেখো প্রথম কাজটা কি করব আমরা। আমাদের এখানে দেখো এই সেটের মধ্যে যে কোনো সেট একটা শর্ত দিয়ে রেখেছে। এই শর্তটা একটা না, কিন্তু এখানে দুইটা শর্ত, এই একটা শর্ত, এই একটা শর্ত। আমাদের এক্সটা দিয়ে আমার সেট তৈরি হবে। এক্সটা কোথায় আছে? এন এর মধ্যে আছে। এন কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা সবগুলা না, যে সমস্ত স্বাভাবিক সংখ্যা বর্গ করলে 15-এর চাইতে বড় হয়, কিন্তু এটা ঘন করলে, কিউব করলে 225-এর থেকে ছোট হয়, এরকম যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর সেট হচ্ছে এ। তাহলে এখন আমরা এই যে দুইটা শর্ত দেওয়া ছিল, এই শর্ত দুইটা দিয়ে আলাদা করে দুইটা সেট তৈরি করব। কিভাবে সেট দুইটা তৈরি করব দেখো। এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 15 এবং এক্স বিলংস টু এন such that x cube less than 225। এই যে আমাদের দুইটা সেট এখন তৈরি হয়ে গেল। এই যে দুইটা সেট তৈরি হয়ে গেল, সেই দুইটা সেটের মধ্যে আমরা কি করব? এই যে মাঝখানে একটা এবং আছে না, দেখছো? সেটের মধ্যে হচ্ছে গিয়ে ইন্টারসেকশন, এবং এর পরিবর্তে আমরা ইন্টারসেকশনটা লিখে দিতে পারি। তাহলে পরে x belongs to n, এখানে যা আছে আমরা তাই লিখব। লেখা শেষ হয়ে গেল। এইবার তুমি দেখো এই শর্তে, এই যে শর্তটা আছে এক্স স্কোয়ার গ্রেটার দেন 15, এমন কিছু স্বাভাবিক সংখ্যা তোমাকে নিতে হবে যে স্বাভাবিক সংখ্যাগুলোকে বর্গ করলে 15-এর চাইতে বড় হয়। খুঁজে দেখো আমরা কি স্বাভাবিক সংখ্যাকে বর্গ করলে 15-এর চেয়ে বড় হয়। দেখো প্রথমে 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 3 3 9 9, 4 স্কোয়ার 4 4 16। দেখো এই যে 4 স্কোয়ার করলে 15-এর চাইতে বড় হয়, তাইলে আমরা 4 লিখব। 5 স্কোয়ার 25, 5 লিখব। 6 স্কোয়ার 36, তাহলে 6 লিখব। 7 স্কোয়ার 49, 7 লিখব। 8 স্কোয়ার না, 8 লিখব না। কেন লিখবো না? যদিও বড় হয় তারপরে আমরা লিখবো না। কেন? কারণ দেখো আমাদের এখানে সার্বিক সেট আছে। আমাদের যে এ বি সি সেট যেগুলাই দেওয়া থাক, এই সার্বিক সেটের অধীনে আছে তারা। এই সার্বিক সেটের সদস্য আছে 1 2 3 4 5 6 7। তাহলে আমরা 7-এর বাইরে বা 1-এর থেকে 7-এর বাইরে কোনো সদস্য এখানে নিতে পারবো না। ইন্টারসেকশন, এখানে চলে আসো। কিউব করলে 225-এর ছোট হবে। 1 দিয়ে কিউব করো 1 হবে, 2 দিয়ে কিউব করো 2 হবে, 2 × 2 × 2 8 হবে। তারপরে 3 দিয়ে কিউব করো 3 × 3 × 3 27 হবে। এগুলো কিন্তু 225-এর সব ছোট। তাহলে আমরা 1 লিখে নেই, 2 লিখে নেই, 3 লিখে নেই। তারপর 4 দিয়ে কিউব করলে 4 4 16, 4 16 64, তাহলে 4 হলো। 5 কিউব করো 5 5 25, 5 25 125, তাহলে 5 হলো। 6 কিউব করো
6 6 36, 36কে 6 দিয়ে গুণ করলে হয় 216, 6 হলো। তারপরে 7 7 7 49, 49কে 7 দিয়ে গুণ করো, দেখো কত হয় 343। বেশি হয়ে গেছে, আমার বেশি হলে হবে না, 225 মধ্যে থাকতে হবে। এখন তুমি কি করো, ইন্টারসেকশনের সেট আমরা কিভাবে করি, যেটা দুইটা সেটের মধ্যে কমন জিনিস, সাধারণ জিনিস যেটা মিলে যায়, সেইটা হলো আমার ইন্টারসেকশন। তাহলে পরে ইন্টারসেকশন আমি কি নেব, দেখো কি কি মিলে, 4 মিলে, 5 মিলে এবং 6 মিলে। এই যে 4 4 5 5 6 6, বাস এই হচ্ছে আমাদের এ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেল। তুলে নাও, হয়ে গেছে। হয়ে গেলে আমরা এটা মুছে ফেলি। আমরা এবার খ নাম্বার অঙ্কটা করব। খ নাম্বার অঙ্কে কি আছে দেখো, খ নাম্বার অঙ্কে বলেছে এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এইটা প্রমাণ করতে বলছে, তাই না? তাহলে প্রাইম যেহেতু আছে আমার ইউ লাগবে, এ লাগবে, বি লাগবে। তাহলে আমাদের দেওয়া আছে কি, আমরা ক হতে পাই লিখলেই হবে, ক হতে পাই। কতে দুইটা জিনিস আমরা পেয়েছি, একটা হচ্ছে ইউ, ইউ পেয়েছি কত 1 2 3 4 5 6 এবং 7, এই কয়েকটা আমরা কতে পেয়েছি। তারপরে আরেকটা পেয়েছি এ, এ পেয়েছি কত 4 5 এবং 6, এই দুইটা কিন্তু কতে ছিল, তাই না? এরপরে আমরা দেওয়া আছে দিয়ে লিখবো, লেখো তোমরা লিখে ফেলো। দেওয়া আছে কি, দেওয়া আছে বি সমান x belongs to n such that 4 less than equal to x less than equal to 7। তার মানে এই যে সেটটা x belongs to n লেখা আছে, x এর সেট, x টার পরিচয় কিরকম, 4 এর চাইতে বড় অথবা সমান, 7 এর চাইতে ছোট অথবা সমান। তাহলে আমরা সেটা কোনটা লিখবো দেখো, 4 5 6 7, 4ও থাকবে 7ও থাকবে, কারণ এখানে ইকুয়াল টু চিহ্নটা আছে, বুঝতে পারতেছ? তাহলে এইবার আমাদের কি করতে বলছে, এখন দিয়ে লিখি আমরা এ ইন্টারসেকশন বি, এইটার মান আমরা বের করব। এ ইন্টারসেকশন বি যদি আমি বের করতে চাই, এর মান কত আছে দেখো, এর মান আছে 4 5 6, ইন্টারসেকশন বির মান পেয়েছি 4 5 6 7, দুটার মধ্যে মিলে কি কি মিলে দেখো, 4 5 এবং 6, এই তিনটা মিলে। তাহলে এ ইন্টারসেকশন বি বের করে ফেললাম। এরপরে আমরা কি করব, সুতরাং দিয়ে এ ইন্টারসেকশন বি প্রাইম, এটা বাম পক্ষে দেখো আছে এ ইন্টারসেকশন বি প্রাইম, খেয়াল করেছ? তাহলে পরে আমরা প্রাইম কিভাবে করি, প্রাইম পূরক সেট, ইউ এর থেকে এই সেটটাকে বাদ দিতে হবে। তাহলে ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি, যেটার মধ্যে প্রাইম থাকবে সেইটাই আমার ইউ থেকে বাদ যাবে। ক্লিয়ার সবাই? তাহলে ইউটার মান এবার বসিয়ে দাও, 1 2 3 4 5 6 এবং 7, এটা হচ্ছে ইউ এর মান, মাইনাস এ ইন্টারসেকশন বি আমরা এখানে বের করেছি 4 5 6, তিনটা সদস্য এখানে আছে। এখন তুমি কি করো, মাইনাস, মাইনাস মানে এটা বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে কোত্থেকে, এই কয়েকটা থেকে। তুমি মিলিয়ে মিলিয়ে লেখো, 1 কি বাদ দিতে বলেছে, না, লিখে ফেলো। 2 না, লিখে ফেলো। 3 না, লিখে ফেলো। 4 বাদ, 5 বাদ দিতে বলেছে, 6 বাদ দিতে বলেছে, 7 না। এই হচ্ছে এই ইন্টারসেকশন বি প্রাইমের মান আমরা পেয়ে গেলাম। এইটাই ধরো আমাদের যেটা দেখাইতে বলেছে সেইটা বাম পক্ষ হয়ে গেল। আবার দিয়ে আমি ডান পক্ষ লিখব। ডান পক্ষ কি আমরা কি একটু মুছে নেব, এটা তো তোমরা তুলে ফেলো আগে, তুলে ফেললে আমরা একটু পরে মুছব। মুছে নিলাম না, মুছে আমরা লিখব আবার এ প্রাইম। এ প্রাইমটা আমরা কিভাবে বের করব, এ প্রাইম বের করব ইউ থেকে আমাদের এ বাদ দিতে হবে। ইউ কত আছে 1 2 3 4 5 6 7,
মাইনাস এ। তোমরা খাতায় দেখো, তোমাদের খাতায় এটা আমরা লিখে নিয়েছিলাম যে কোন সেটটা এ, তাহলে 4 5 6, ঠিক আছে। তাহলে এই যে 1 এটা বাদ দিতে হবে, 4 5 6, তাহলে 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে না, 5 থাকবে না, 6 থাকবে না, 7 থাকবে। এবং বি প্রাইম, বি প্রাইম কি হবে তাহলে? ইউ মাইনাস বি। বি প্রাইম হচ্ছে ইউ মাইনাস বি, ইউ থেকে বি বাদ দিতে হবে। ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। তাহলে পরে ইউ এর মানটা এবার আমরা বসিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে ইউ এর মান, সার্বিক সেটের মান। আর বি এর মান হচ্ছে 4 5 6 7, এটা হচ্ছে বি এর মান। এখন যদি তুমি এটাকে বিয়োগ করে দাও তাহলে 4 5 6 7 এগুলা বাদ চলে যাবে। তাহলে কি থাকবে? 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4 5 6 7 বাদ দিয়ে দিলাম। দেখো আমাদের দুইটা মান বেরিয়েছে। এবার তুমি দেখো ডান পক্ষে তোমার কি ছিল? এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এইটা ছিল ডান পক্ষে। খেয়াল করে দেখো প্রশ্নটা। তাহলে পরে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এ প্রাইমের মান আমি বের করেছি এখানে কত? 1 2 3 7। এর সাথে ইউনিয়ন হবে বি প্রাইম, আমরা বের করেছি 1 2 3, 1 2 3, এই তিনটা সদস্য এখানে আছে। এইবার তুমি কি করো? ইউনিয়ন কি? কোনোটা বাদ যাবে না, সবগুলো লিখতে হবে। তাহলে প্রথমটা তো থাকবেই 1 2 3 7, এটা থাকবে, তাই না? এরপর তুমি মিলাইবা এখানে 1 2 3, এগুলো লেখা হয়ে গেছে, বাস শেষ। এই যে হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। দেখো আমি প্রথমে এটা বের করেছিলাম, এ প্রাইম এ ইন্টারসেকশন বি প্রাইম সমান যে মানটা বেরিয়েছিল 1 2 3 7, এই প্রাইম ইউনিয়ন বি প্রাইম এটাও 1 2 3 7, দুটো মিলে গেছে না? তাহলে যদি দুইটা মিলে যায় তাহলে আমরা লিখবো কি? লিখবো অতএব এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এইটা প্রমাণ করতে বলেছে, আমরা প্রুভড লিখে দিচ্ছি। শেষ আমাদের এই অঙ্কটা। তুলে নাও বাকিটুকু। হয়েছে, তাই না? এবার আমরা গ নাম্বার অঙ্কটা করব। গ নাম্বার অঙ্কে দেখো কি দেওয়া আছে। উদ্দীপকের মধ্যে দেওয়া আছে সি সমান এ ইউনিয়ন বি। উদ্দীপকে দেওয়া আছে সি সমান এ ইউনিয়ন বি। আর প্রশ্ন গ নম্বরে বলা আছে সি সেটের উপাদান সংখ্যা n হলে দেখাও যে পি সি মানে পাওয়ার অফ সি সেটের উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। তাহলে আমরা কি করব? প্রথমে লিখব ক ও খ হতে পাই। কি পাই দেখো, এ সমান পাই হচ্ছে 4 5 6, এটা পেয়েছিলাম আমরা কতে। আর বি সমান পেয়েছিলাম কি বলো? 4 5 6 7, এই দুটো আমরা পেয়েছিলাম, তাই না? এবং দেওয়া আছে কি? দেওয়া আছে বলো সি সমান এ ইউনিয়ন বি। তাহলে এখান থেকে কিন্তু আমরা সি এর মানটা পেতে পারি। কিভাবে? এর মানটা বসিয়ে দাও। এই যে এর মান 4 5 6, 4 5 6 এর মানটা বসিয়ে দিলাম। ইউনিয়ন বি এর মান 4 5 6 7। ইউনিয়ন কিভাবে করি আমরা? মনে আছে? সবগুলা, কোনোটা বাদ দেওয়া যাবে না। তাহলে প্রথমটা তুমি আগে লিখে নাও 4 5 6, আর সেখানে মিলাও 4 লেখা হয়েছে, 5 লেখা হয়েছে, 6 লেখা হয়েছে, 7টা আমরা লিখে দেব। এইটা হলো সি। তাহলে সুতরাং সি সেটের উপাদান সংখ্যা n সমান কত হলো? 1 2 3 4টা, n সমান 4। খেয়াল করেছো? এখানে 4টে সদস্য আছে, 1 2 3 4। তাহলে সি সেটের উপাদান সংখ্যা যেহেতু বলছে n হলে, তাহলে n সমান 4। এখন তুমি কি করবা? পাওয়ার অফ সি নির্ণয় করবা। কিভাবে? সুতরাং এখন
পাওয়ার অফ সি সমান, পাওয়ার অফ সি যখন নির্ণয় করব, সি পাওয়ার সেটটা কি? সকল উপসেটের সেট, একটা সেটের সকল উপসেটের সেটই হচ্ছে ওর পাওয়ার সেট। তাহলে এইখানে সি সেট যদি এটা হয়, এর যাবতীয় সমস্ত উপসেটগুলো আমরা এখানে লিখে দেব। যেমন 4 5 6 7 এইটা একটা সেট, আরেকটা হচ্ছে 4 5 6 একটা সেট। দেখো তিনটা, প্রথমে আমি 4টা নিয়েছি, তারপর 3টা নিলাম। 4 5 7 একটা সেট, 4 5 7, 4 6 7, 4 6 7, তারপর কি 5 6 7। এই 3টা করে আমার নেওয়া হয়ে গেল। এবার আমি 2টা করে নেব। 4 5, 4 6, 4 7, এই যে 2টা করে নিচ্ছি। তারপরে 5 সামনে রেখে লিখব 5 6 5 7, তারপরে 6 সামনে লিখব 6 7, এই 2টা করে হয়ে গেল। এরপর আমি একটা করে লিখব। দেখো 4 একটা, 5 একটা, 6 একটা, 7 একটা, এই একটা করে লেখা হয়ে গেল। এখন আমি খালি একটা লিখব, ফাঁকা সেটটা লিখব। এই যে উপসেটগুলা হলো, এই উপসেটগুলোর যে সেট, সেই সেটটা হচ্ছে গিয়া আমার পাওয়ার অফ সি, সি সেটের পাওয়ার সেট। ঠিক আছে? এরপরে উপরে তো তোমরা তুলেছ, তাই না? তাহলে এইবার আমরা হিসাব করব। কি হিসাব করব বলো? এই যে পাওয়ার অফ সি সেটের যে সদস্য সংখ্যা, পাওয়ার অফ সি সেটের সদস্য সংখ্যা গুণে দেখো কয়টা হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা হয়েছে। এই 16টাকে আমরা এইভাবে লিখতে পারি 2 × 2 × 2 × 2 2 টু দি পাওয়ার 4। এই যে সি সেটের উপাদান সংখ্যা n ছিল 4, তাহলে n এর মান 4। আমি কিন্তু এটাকে তাহলে এইভাবে লিখে দিতে পারি 2 এর পাওয়ার n। এইবার খেয়াল করো, সি সেটের উপাদান সংখ্যা যদি n হয়, সি সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে পাওয়ার অফ সি সেটের উপাদান সংখ্যা কত হয়েছে? 2 এর পাওয়ার n। তাহলে আমরা লিখতে পারি কি? অতএব সি সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ সি সেটের উপাদান সংখ্যা 2 এর পাওয়ার n কে সমর্থন করে। শুড, এটা আমরা শুড লিখে দিব। শেষ হয়ে গেছে। তাহলে এগুলো আমরা একটু নিচেরগুলো মুছে ফেলি, তাহলে ক্লিয়ারলি দেখা যাবে। তুলে ফেলো এটুকু। হয়েছে, তাই না? তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতেই থেকো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে।